গাইজ আমাদের যে কবরস্থানটা আছে সেটা পরিষ্কার করতে গিয়ে যে আজকে এতগুলো প্রবলেম ফেস করতে হবে আমি এটা আশাও করিনি। চলো ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আ নিউ মিনি ব্লগ। আজকে সকাল সকাল চলে এসেছিলাম আমাদের যে বাড়ির কবরস্থানটা আছে, মানে আমাদের বংশের কেউ মারা গেলে যেখানে আমরা দাফন করি, সেই জায়গাটা অনেক দিন ধরে একটা জঙ্গলে পরিণত হয়েছিল। সেটা আমরা অনেক দিন ধরে ভাবছিলাম পরিষ্কার করব, কিন্তু অবশেষে ইনশাল্লাহ আজকে আমরা কাজটা করতে পেরেছি। কারণ সব সময় সবাই বাড়ি থাকতে পারে না, আর আজকে যেহেতু জুম্মাবাদ ছিল তাই সবাই বাড়ি ছিল। তার কারণে আমার বংশের অনেক সদস্য ছিল সেখানে উপস্থিত এই কাজটা আমাদেরকে সাহায্য করার জন্য। কাজটা করার জন্য আমরা সকালে ফজরের নামাজের পর থেকে এই কাজটা শুরু করে দিয়েছিলাম, কারণ যে কবরস্থানটা আমরা পরিষ্কার করছি সেটা কোনো ছোট কবরস্থান না। কবরস্থানটা ছিল অনেক বড় এবং অনেকটাই চওড়া। বেশ অনেক বছর ধরে এখানে পরিষ্কার করা হয় না, তার কারণে একটু বেশি জঙ্গলে পরিণত হয়ে পড়েছে। একটা জিনিস ভাবলেই অবাক লাগে, এক সময়কার কত জীবিত মানুষ এখন মৃত অবস্থায় এই জমিনের নিচেই শুয়ে আছে। তো আমাদের বংশের সবাই মিলে আমরা এই কাজটা একটু ভালোভাবেই করতে চাই। পরবর্তীকালে আমরা এখানে ইটের দেওয়ালও লাগাবো। সবকিছু হবে একটু আস্তে আস্তেই হবে। হ্যাঁ, যে কারণে আজকে আমাদের শুক্রবার ছিল তার কারণে সবাই মিলে খুব একটা কাজ করতে পারলাম না। হ্যাঁ, ইনশাআল্লাহ যতটুকু আমরা পেরেছি আমরা ততটুকু দিয়ে কষ্ট করে চেষ্টা করেছি যে এইটা জায়গাটা ভালো করে পরিষ্কার করা। এদিকে আমরা সবাই কাজ করছিলাম আর মফিজুল তো একটু বেশি কাজ করছিল। হঠাৎ দেখলাম ওর প্যান্টে একটা জোঁক উঠে গিয়েছে, এই দেখো। ওটাকে আবার ও ফাটাকসে ফেলেও দেয়। হ্যাঁ, তো আজকের ভিডিওটা এখানেই ছিল। তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লাগে থাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখো, তোমার একটা লাইক এন্ড সাবস্ক্রাইব আমার পরের একটা ভিডিওর মোটিভেশন হয়। যদি ভালো লাগে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর দেখা হচ্ছে কোনো নেক্সট একটা ব্লগে। আজকের জন্য এখানেই, আল্লাহ হাফেজ।